কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আসলে আমরা অনেকেই অনেককে না জেনে না বুঝে অনেক কিছুই বলে ফেলি, আসলেও কিন্তু সেটা ঠিক না। আর সেটা হচ্ছে মা বাবার দেওয়ার যে শিক্ষা, ওইটাই হচ্ছে আসল কথা। ছোট থেকে যে জিনিসগুলো দেখে আসবে, শিখে আসবে, ওইগুলাই কিন্তু বড় হলে প্রয়োগ করে মানুষ সব ক্ষেত্রেই, সেটা সামাজিক ক্ষেত্রে হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রেই। তো পারিবারিক শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ছোটদেরকে স্নেহ, বড়দেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। ভিডিওর শুরুতেই সবার কাছে চেয়ে নিব, আপনারা যে বা যারা আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে ডাইনিংয়ে পানি রাখার যে পট, তারপর হচ্ছে গ্লাস, এগুলো ধুয়ে রাখছি। আর শুরুতেই তো দেখলেন ছাদে ছিলাম, ছাদ থেকেই শাক উঠায় নিয়ে তারপর আসলাম বাসায়। আলু শাকগুলো বেশ কিছুদিন যাবত ছাদে কি বলবো অনেক হয়েছে মাশাআল্লাহ। তো উঠাবো করে অলসতা করে আর ওঠানো হচ্ছে না, তো নিয়ে আসলাম কিছুটা আমি, আর কিছুটা একজন ভাবিকে দিলাম যে উনিও খাক আমিও খাই। আর এতটা তো একসাথে খাওয়া সম্ভব না, আরও আছে যতটুকু খাওয়া যাবে, অনেক রয়ে গেছে, সব তো আর উঠায় নিয়ে আসে নাই। আর এই যে ব্যাম্বো স্টিকের যে স্টিক, এগুলো ছাদ থেকে এনে এখানে টেবিলে দিছি। বারান্দায় আরও আছে, ওইগুলাও নিয়ে ছাদে রাখবো, কারণ বারান্দায় রোদ পাচ্ছে না, তারপর কেমন জানি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আম, আর এখন তো লাস্ট একদম সিজনের আম। একটা জিনিস কি জানেন, একদম সিজনের যে লাস্ট আর এবং সিজনের ফার্স্ট, এই দুই টাইমে কিন্তু আম না খাওয়াটাই ভালো। আর আমি এই যে আমগুলো আমার ছেলেকে দিয়ে আনাইছি, আমি নিজেও যাই নাই বাজারে। বৃষ্টি, আর এই বৃষ্টি এই রোদ, ছোটো বাচ্চাটাও তো সাথে যায়, গেলে আমার জন্য একটু ঝামেলাই হয়ে যায়। তো আমগুলা তেমন একটা সুবিধা হয় নাই, একদম তো সিজনের লাস্ট, আর দামও নিছে 100 টাকা করে নিচ্ছে আমগুলা। তারপর এই যে রান্নাঘরে এই আরও কিছু ছিল ইনডোর প্লান্ট, এগুলাকে একটু ধুয়ে দিলাম। পাতা ধুয়ে দিলে তো আপনারা সবাই জানেন, সবার বাসায় তো আছে এগুলা, টুকটাক দেখলাম ভিডিওতে তো দেখি। এগুলাকে একটু ধুয়ে দিলাম, বেশ কিছুদিন যাবৎ ধোয়া হচ্ছে না, ময়লা জমছে। তারপর এই ভাত বসাই দিলাম, ভাতটা হলে আজকে তেমন কিছুই রান্না করব না, একটু ডাল রান্না করব, আর আলু শাক দিয়ে চাপা শুটকি দিয়ে আমি ভর্তা করব। আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার জন্যই তো নিয়ে আসলাম ছাদ থেকে উঠে শাকগুলো। আসলে আলু শাক দিয়ে চাপা শুটকি দিয়ে আপনারা কি কেউ ভর্তা খাইছেন কিনা অবশ্যই জানাবেন। আর আমিও এটা আমার আছে না যে কারো কাছ থেকে দেখে শেখা কিংবা ইউটিউবে দেখে শেখা, ওই রকম কিছুই না। আমার মনে হলো যে এইভাবে রান্না করলে ভালো লাগবে, আমি এইভাবে রান্না করছি। এর আগেও একবার করছি, আর এখন আবার যখন করতেছি তখন ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি। তো যাই হোক, এই পর্যন্ত যারা যারা আমার আপু ভাইয়ারা ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছেন, সবার কাছে একটাই আবদার, লাইক দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন, যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আমার পক্ষ থেকে। তো এখানে আমি এখন ভর্তাটা করব। পেঁয়াজ রসুন এভাবেই ওইভাবে পাটায় একটু বেটে নিলে ভালো হতো, কিন্তু মন চাইতেছে না, এভাবেই করব। খেতে কিন্তু
মানে ততটাও মন্দ হবে না, ভালোই লাগবে। এইভাবেও করি আর ওই পাটায় বেটেও করি। আজকে ভালো লাগতেছে না, কেন জানি রান্নার মন বসতেছে না, ভালো লাগতেছে না, তারপরও ভিডিওতে তো শেয়ার করতেই হবে। আর এইভাবেও রান্না করলে খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল ভর্তাটা। আর চাইলে আপনারা পেঁয়াজ রসুনটা হালকা একটু মানে একদম যে মিহি করতে হবে ওই রকম না, থাকে না যে আদা ছেঁচা অবস্থায়, ওই রকম দিলেই হবে। দিয়ে তারপর আমি এখানে লবণ হলুদ সব কিছু দিব, দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর শাকটা দিব। তো এখানে আমি 2টা চাপা শুটকি দিছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, সমস্যা নাই। তবে বেশি দিলে আবার অতিরিক্ত ঘ্রাণ ভালোও লাগে না। তো আমার আপু ভাইয়ারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আরেকটা কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে, অনেকে আছেন যারা ভিডিওতে এসে বলেন যে হ্যাঁ বন্ধু করেছি ব্যাক দিয়েন, প্লিজ এই কাজটি করবেন না, আসলে এটা স্প্যাম কমেন্ট হয়ে যায়। আপনারা আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, আমি সময় করে চলে যাব ইনশাল্লাহ। আর ওই যে একটা আছে না যে একজনকে একটা সাবস্ক্রাইবের কি এমন দাম বলেন তো, একজনকে একটা সাবস্ক্রাইব করেছেন, এটা কি সম্পদ বলেন তো? এটা কি এই যে টাকা দিয়ে কেনা জিনিস, যে টাকা দিয়ে কেনা জিনিস? আমি তো মনে করি এটা একটা দান সদকা হিসেবে আমি যাকে করি দান করি, কিংবা একটা সদকা মানি, ঠিক আছে? যারকে একবার সাবস্ক্রাইব করি আমি তাকে দ্বিতীয়বার আনসাবস্ক্রাইব করি না, এটা আমার নীতিতে নাই। আর এটা হচ্ছে একদম ছোট লোক যে ওই রকম একটা পরিচয় দেওয়া। তো যাই হোক, যারা এই কাজগুলো করেন প্লিজ এই ধরনের কাজ করবেন না। কারণ একটা সাবস্ক্রাইবের যদি লোভটা আপনি না সামলাতে পারেন যে আমি করছি আমাকে করলো না, এটা কি কোনো ব্যবহার দেখালেন আপনারা? অনেক ব্যস্ততা থাকে, আমরা যারা গৃহিণী একটু নিজে থেকে ভেবে দেখবেন যে আমরা যারা গৃহিণী আমাদের কিন্তু অনেক ব্যস্ততা থাকে, বাচ্চা সামলানো, ঘর সামলানো, রান্না বান্না সব কিছু সামলিয়ে কিন্তু পরে আমরা এই ইউটিউবের যে অপশনটা ওইটা কিন্তু পরিচালনা করি। তো অনেক সময় দেখা যায় যে কমেন্টস দেখি ঠিক আছে, কিন্তু ওই যে সময় করে যে গিয়ে একটা ভিডিও, কারণ আমি তো ইচ্ছা করলেই আপনার চ্যানেলে গিয়ে যে একটা সাবস্ক্রাইব করে চলে আসবো, আমি ওইটা পারবো না। কারণ এটারও একটা গাইডলাইন আছে, যার চ্যানেলে যাবেন ভিডিওটা ফুল ওয়াচ করে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাছাড়া ওই সাবস্ক্রাইব থাকে না, কাটা পড়ে যায়। আজ না হোক 2 দিন পর হলে কাটা পড়বেই। তো প্লিজ আপনারা এরকম করবেন না। ভালো লাগলে একদম আল্লাহর হস্তে করবেন যে এটা আমি করছি, উনি যদি আমাকে ব্যাগ দেয় দিবে, না দিলে নাই। আমি যাদেরকে করি আমি এইভাবেই করি। আর অলরেডি আমার এই ছোট্ট চ্যানেলে আমার নিজের হাতে, আমার চ্যানেলের বয়স মনে হয় 7 মাস, কিন্তু আমার সাবস্ক্রাইবার সংখ্যা এত হয়েছে এখন আমি ভিডিও দেখতে দেখতে বেহুশ, ঠিক আছে? কিন্তু আমার হচ্ছে একজনের মানে আমি সাবস্ক্রাইব করছি, ওনার নোটিফিকেশনটা আসছে, আমার মানে বিবেকে দেয় না যে ওনার ভিডিওটা দেখে দিব না। যতটুকু সম্ভব চেষ্টা করি যে ভিডিওটা দেখে দিই। আমি যদিও বা ভিডিওতে এই রিলেটেড কথাবার্তা বলতে আমি ইচ্ছুক না, কিন্তু তারপরেও কেন বলছি জানেন? ওই বিরক্ত হয়ে আমার চ্যানেলটার মধ্যে মানে কত যে মানুষ ব্যাগ দিবেন, সাবস্ক্রাইব করেছি একটু ব্যাগ মানে ব্যাগ দিবেন কেন? আপনি আমাকে একটা ভালো কমেন্টস করছেন তো আমার চোখে পড়ছে, 1 দিন 2 দিন 3 দিন যখন একাধারে আমার ভিডিওতে আপনি কমেন্টস করবেন, আমি যদি মানুষ হয়ে থাকি আর মানুষের মনুষ্যত্ববোধ কিছুটা হলেও আমার ভিতরে থাকে, আমি অবশ্যই আপনার চ্যানেলে যাব। কারণ আমি ভাববো একবার যে মানুষটা 3 দিন আমার ভিডিওতে কমেন্টস করছে, আমি যদি ওনার চ্যানেলে না যাই, ওনার ভিডিওটা না দেখি, তাহলে এটা আমার নিজের কাছে নিজের একটা মানে দায়বদ্ধতা থেকে যায়, বুঝছেন? তো যাই হোক, অনেক কথা বলছি, আপনারা কেউ আমার কথায় রাগ হবেন না প্লিজ। এই কথাগুলো বলা আমি সবসময় বলি না, আজকে বলছি এই জন্যই যে এখন ইদানিং আমার চ্যানেলে এত পরিমাণ স্প্যাম কমেন্ট আসতেছে, যার জন্য মানে আমার চ্যানেলের 12টা বাজে যাইতেছে। এখনও তো কিছুই না, কোনো কিছুই না, তারপরেও মানে কি যে বলবো। তো যাই হোক, ভর্তাটা তো দেখলেন কিভাবে করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।